তো আজকে আমরা পড়তে চলেছি ক্লাস 9 এর আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম একই হয় কেন। দেখো এই কোশ্চেনটা তোমরা এখন ভাবে এটা কি ধরনের কোশ্চেন, এটা এমন একটা সহজ কোশ্চেন যেটা আমরা পারবো যে এটা আবার লেকচার বানানো কি আছে। তোমরা একটু ওয়েট করো যে লেকচারটার মধ্যে কি আছে একটু বোঝার চেষ্টা করো। দেখো আমি বোঝানোর জন্য চেষ্টা করছি, এটা তো অনেকে মুখস্থ করে চলে যায়, তো আমি মুখস্থর দিকে যেতে চাইছি না। দেখো কোন একটা মৌল যদি ধরি, এটা হচ্ছে মৌল, তো মৌল কি নিয়ে তৈরি হয় না পরমাণু নিয়ে তৈরি হয়। মৌল কি নিয়ে তৈরি হয় না পরমাণু নিয়ে তৈরি হয়। তো আমি বললাম যে ওই যে পরমাণুটা, তো ওই যে পরমাণুটা বিভিন্ন বিজ্ঞানী কালক্রমে বিভিন্ন বিজ্ঞানীর দ্বারা আমরা কি দেখেছি না পরমাণু তিনটে কণা দ্বারা গঠিত হয়। বিভিন্ন বিজ্ঞানীদের এক্সপেরিমেন্টের দ্বারা উঠে এসেছে পরমাণু প্রোটন, ইলেকট্রন, নিউট্রন তিনটে কণা দ্বারা তৈরি হয়। তো পরমাণু এই তিনটা কণা, পরমাণু থেকে তিনটা কণা, যে প্রোটন এটা কেমন প্রকৃতির হয়ে থাকে, এর আধানের প্রকৃতি কেমন হয়ে থাকে, আধানের প্রকৃতি কি হয়ে থাকে না আধানের প্রকৃতি হচ্ছে এর পজিটিভ। ইলেকট্রনের ক্ষেত্রে হচ্ছে কি এর আধানের প্রকৃতি হচ্ছে নেগেটিভ। আর নিউট্রনের ক্ষেত্রে আধানের প্রকৃতি হচ্ছে শূন্য, নিস্তড়িত বলবো, শূন্য বা নিস্তড়িত বলবো। তো পরমাণুর উপর এক্সপেরিমেন্ট করে দেখা গেছে কি না পরমাণু কেমন হয়ে থাকে, নিস্তড়িত হয়ে থাকে। তো পরমাণু যদি নিস্তড়িত হয় তো কি করে সম্ভব এই পরমাণু নিস্তড়িত? ডেফিনেটলি যতগুলো ধনাত্মক কণা থাকবে ঠিক ততগুলো ঋণাত্মক কণা থাকবে। তো ধনাত্মক কণা বলতে প্রোটন, ঋণাত্মক কণা বলতে ইলেকট্রন। এতটুকু তো ক্লিয়ার যে প্রোটন সমান ইলেকট্রন। তো পরমাণু তবেই তো নিস্তড়িত হবে যদি এক একটা ধনাত্মক আধানকে একক ধনাত্মক আধান বলে ভাবি। এক একটা প্রোটনের আধানকে একক ধনাত্মক আধান, এক একটা ইলেকট্রনের আধানকে একক ঋণাত্মক আধান। কেন প্রোটন আর ইলেকট্রনের ঋণাত্মক আধান একক কেন ধরবো? এই কারণে বলছি যে প্রোটনের আধান 1.6 × 10⁻⁹ কুলম্ব, ইলেকট্রনেরও আধান 1.6 × 10⁻⁹ কুলম্ব। তো দুজনের আধান তো সেম কিন্তু প্রকৃতিগতভাবে এ প্লাস এ হচ্ছে মাইনাস। তো যে কারণের জন্য একটা কমপ্লেক্স না করে যদি আমি একক ধরি যে একক ধনাত্মক এও একক ঋণাত্মক, তাহলে দুজনের আধান তো সেম, তাহলে দুজনের আধানের প্রকৃতি আলাদা হওয়ার জন্য এবং ওরা দুজনের সমান পরিমাণ থাকার জন্য, সমসংখ্যক থাকার জন্য কি হচ্ছে না পরমাণু নিস্তড়িত হচ্ছে। এটা কি? তো পরবর্তীকালে সাল 1913 বা 1914 সালের দিকে বিজ্ঞানী কি এলেন না মোজলের পরীক্ষায়। তো মোজলের পরীক্ষা থেকে কি উঠে এলো, মোজলের এক্সপেরিমেন্ট থেকে কি উঠে গেল না উঠে এলো কোন মৌলের ধর্ম, কোন মৌলের ধর্ম বহন করে কি না বহন করে পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা বা প্রোটন সংখ্যা, প্রোটন সংখ্যা বা তাকে আমরা বলতে পারি পরমাণু ক্রমাঙ্ক। বা আমি লিখে রাখলাম তাকে আমরা কি বলতে আরেকটা নাম, তো তিনটে নাম পরমাণু ক্রমাঙ্ক। তো তিনি কি বললেন না বিজ্ঞানী মোজলে বললেন মৌলের ধর্ম বহন করে কি না প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা বা পরমাণু ক্রমাঙ্ক। তাহলে আমরা প্রোটনকে আমরা কি বলতে পারি, প্রোটন সংখ্যাকে আমরা মৌলের মূলগত ধর্ম বলতে পারি। তো আমি ভাষাতে লিখি যদি প্রোটন সংখ্যাকে মৌলের মূলগত ধর্ম বলা হয়, প্রোটন সংখ্যাকে। তো মোজলের এই এক্সপেরিমেন্ট থেকে আমরা বলতে পারবো। তো কোন একটা মৌল আমি তুললাম, সাপোজ ধরো অক্সিজেন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত হয় না অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত হয় 8। তাহলে অক্সিজেনের পারমাণবিক সংখ্যা যদি 8 তার মানে প্রোটন সংখ্যা আছে কটা না 8টা। তো ইলেকট্রন সংখ্যা কটা হবে ডেফিনেটলি 8টা। তো বোর-বুরি স্কিম থেকে বা বোর-বুরি তত্ত্ব থেকে আমরা ইলেকট্রন বিন্যাস করতে জেনে গেছি। তো ইলেকট্রন বিন্যাস আমরা কিভাবে করব না ইলেকট্রন আছে কটা, মোট ইলেকট্রন আছে 8টা, তাহলে কে কক্ষে হচ্ছে কটা দুটো, এর কক্ষে কটা থাকবে না 6টা। ক্লিয়ার? তো অক্সিজেন প্রকৃতিতে অক্সিজেনের নিউক্লাইড কেমন হয় না অক্সিজেনের প্রোটন সংখ্যা আছে 8, ভর সংখ্যা আছে কত 16। এটাই হচ্ছে প্রকৃতিতে সবথেকে বেশি পেয়ে থাকি। তো আরো বিভিন্ন টাইপের অক্সিজেনের আমরা অক্সিজেনের পরমাণুকে পেয়েও থাকি। যেমন করে না অক্সিজেন 8, 17, অক্সিজেন 8, 18 এই সকল অক্সিজেন গুলোকে আমরা পেয়ে থাকি। তো যেহেতু মৌলের মূলগত ধর্ম বহন করে প্রোটন সংখ্যা, সেহেতু প্রত্যেকের যেহেতু প্রোটন সংখ্যা একই, সেহেতু এদের ধর্ম কি হবে একই। কেন না ধর্ম একই কেন হবে না এদের যদি আমি ইলেকট্রন বিন্যাস করি প্রোটন 8টা, ইলেকট্রন তো এর 8টা হবে। তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি করি কে কক্ষে কটা হবে দুটো, এর কক্ষে কটা হবে 6টা। এর ক্ষেত্রেও দেখো এর ক্ষেত্রেও প্রোটন কটা হবে 8টা, ইলেকট্রন কটা হবে 8টা। তাহলে এর ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি
তাহলে আমরা কি পাবো, a কক্ষে হচ্ছে 2টো, l কক্ষে হচ্ছে 6টা। এবারে বলো যে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে কি না, রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে যে একটা পরমাণু নিউক্লিয়াস, তো নিউক্লিয়াসের মধ্যে প্রোটন আর নিউট্রন থাকে এবং বাইরের কক্ষগুলোতে কি থাকে, ঘূর্ণায়মান অবস্থায় থাকে ইলেকট্রন, তাই তো কক্ষপথে থাকা যে ইলেকট্রন গুলো তারাই কি করে রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। তো প্রত্যেকের ইলেকট্রন বিন্যাস যদি একই হয় তাহলে তাদের রাসায়নিক বিক্রিয়া করার টেন্ডেন্সি বলতে পারো বা ইচ্ছে শক্তি বলতে পারো, যেভাবে বলতে পারো, তার রাসায়নিক বিক্রিয়া করার যে টেন্ডেন্সি প্রত্যেকেরই সিমিলার। তার প্রোটন সংখ্যা একই, প্রোটন আর ইলেকট্রন সংখ্যা একই হওয়ার জন্য তাদের রাসায়নিক বিক্রিয়া করার মতো, এর অক্সিজেন 18 আর 17 আর 18, তাহলে এদের ক্ষেত্রে রাসায়নিক বিক্রিয়া করার টেন্ডেন্সি হচ্ছে কি একই, কেন না এদের ইলেকট্রন বিন্যাস একই। ক্লিয়ার হচ্ছে? তো ইলেকট্রন বিন্যাস একই হওয়ার জন্য এদের রাসায়নিক বিক্রিয়ার যে ধর্ম, রাসায়নিক ধর্মগুলো সেগুলো আমরা কি পাবো, একই দেখতে পাবো। তো একই হলো কেন না, প্রোটন সংখ্যা যেহেতু এদের সমান, তো প্রোটন সংখ্যা সমান হলে কোন যে মৌলগুলো প্রোটন সংখ্যা সমান হবে ওই মৌলগুলোকে একে অপরের কি বলবো, আইসোটোপ বলবো। তাহলে অক্সিজেন 18 আর 17 আর 18 এরা হচ্ছে একে অপরের আইসোটোপ, কেন এদের প্রোটন সংখ্যা হচ্ছে সমান, এরা হচ্ছে একে অপরের আইসোটোপ। এদের ইলেকট্রন বিন্যাসও তো একই, তাহলে ইলেকট্রন বিন্যাস যদি একই হয় তাহলে রাসায়নিক বিক্রিয়া করার টেন্ডেন্সি, তাদের রাসায়নিক বিক্রিয়ার ধর্ম, এগুলো সবই কি হবে, একই প্রকৃতির হবে। তো আইসোটোপ গুলি রাসায়নিক ধর্ম এই কারণে একই হয়ে থাকে। ক্লিয়ার করতে পেলাম? তাহলে এইটাকে ভালো করে বোঝার চেষ্টা করব।